হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দিনটা ছিল নীলের দিন, তা নীলের উপোস তো করেইছি, বাড়ির সব তিনজন আমরা করি, তা সব কিছু ফুল ফল সাজিয়ে নিচ্ছি। বেল রয়েছে এখানে, দেখো বেলগুলো বিশাল সাইজের, নানা রকমের ফল। আর আম কিন্তু আমরা নীলকে না দিয়ে, নীলের দিন আর কি না দিয়ে আম আমরা খাই না, আমের টাচও আমরা খাই না। তা সব দুধ সব কিছুই নিয়ে চলে এসেছি, মোটামুটি তাড়াতাড়ি যাব ফুল ফল সব কিছু নিয়ে জলটা ঢেলে ফেলবো তাড়াতাড়ি। আর একেতেই রোদ রয়েছে। এই দেখো গাছে রেখে দিয়েছি ফুলগুলোকে না ছিঁড়ে, যে নীলষষ্ঠী আছে নেব। তা খুবই অন্যান্যবার বেড়ে যায়, মনে হচ্ছিল যেন এবারই বাড়ছে না। যাই হোক, ফল তো ধরেইছে, এই যে ছোট্ট ছোট্ট ফল হয়েছে। আর এই একটা, এটা সবার ফার্স্ট হয়েছিল, এই যে এটা বেশ বড় হয়েছে। দেখো একটা ফুল ফুটতে পারতো আজকে। বাবা ছুটতে তো একটা কষ্ট হচ্ছে। এই যে চারটে, আর নিয়ে এসছি দুটো কিনে। আর এই রয়েছে বেল, বিশাল বড় ফুটবলের সাইজের বেল, ভালো হলেই ভালো। তা এখানে বেলগুলোকে ধুয়ে আর কি একটু বাইরে রেখে দিয়েছিলাম, এত ভারী না বেলগুলো। যাই হোক, ওই বললাম ভালো হলেই ভালো। তা এখানে এখন আমি এই দুধের সাথে মেশাবো হচ্ছে মধু, চন্দন আর ঘি দেব, আর মধু চন্দন ঘি। আর দইটা এবার আর আনা হয়নি, আর আনলাম না দই, যে ঠিক আছে 5 রকমের মোটামুটি হয়ে যাচ্ছে। দুধ, মধু, চন্দন, ঘি, তারপরে এর সাথে মেশাবো কাঁচা দুধের সাথে মেশাবো একটু তিলটা গাছে হয়েছিল। আর এই কাঁচা আমও আমরা দেব। তা কাঁচা আম কিন্তু আমরা নীলষষ্ঠী না যাওয়ার না দিয়ে আমরা খাই না, নীলকে না দিয়ে খাই না, এবং তার টাচও খাই না। এখানে ঝুড়িগুলো পুরো রেডি করে নিয়েছি। তা ঝুড়িগুলো রেডি করা থাকলে নিশ্চিন্ত হওয়া যায় একটু। আর তোমাদেরকে বলে নিচ্ছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে তিলগুলো বলেছিলাম না, এর আগে একবার দেখিয়েছিলাম, গাছে হয়েছিল, মাগুলোকে তুলে এনেছে, তুলে ছাড়িয়ে নিয়েছি একটু পরিষ্কার করে। তা এই তিলটা ওখানে দুধের সাথে মিশিয়ে দিলাম আর কি। তা আমি বাবাকে সিদ্ধি দেওয়াটা ছেড়ে দিয়েছি, দুধের সাথে আর দিন। আর ভীষণ চ্যাটচ্যাটে জিনিসগুলো আমার না দিতে ভালো লাগে না, ওই জন্য যতক্ষণ না মাথায় ঢালার পর ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি বাবাকে, ততক্ষণ না একদম ভালো লাগে না। তা এখানে মোটামুটি বাবাকে জল ঢালা এবার শুরু হয়ে যাবে, মানে বাড়িটা শুরু করে দেব। তারপরে আমি আমার বোন চলে যাব মন্দিরে ঢালতে, আর মা যায় না, মা বাড়িতেই ঢেলে নেয়। তা এখানে সব ঠাকুরকেও দিয়ে দিয়েছি, এবার বাবাকেও দিয়ে দেবো। তা প্লিজ আবার তোমাদের বলছি, একটু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। এই যে বাবাকে এবার দুধ ঢালবো। আর এই দেখো, এই আকন্দের গোটাটা সবার আগে হয়েছিল, এবং এটা সব থেকে বড়, তাই এটা বাবাকে দিয়ে দিলাম। বাবাকে একটু দুধ দিয়েছি, আর 5 রকমের বেশি একটু ফল দিয়ে দিয়েছি, ঘরের ঠাকুরকেও দিয়ে দিয়েছি। ব্যাস, আমার মোটামুটি পুজো শেষ। এবার আমরা কিন্তু সবাই চলে যাব মন্দিরে জল ঢালতে। আর মাকে একটু গাছের থেকে আম দিয়ে তুলে দেওয়া হবে, মা ওই আম ঘরে দিয়ে দেবে, মা আর বাইরে যায় না। তা গাছের আম ঘরে দিতে ওটাও বেশ ভালো লাগে। তোমাদেরকে আবার বলে নিই, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর সবাইকে বলে নিচ্ছি শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। ছোটোদেরকে আর বড়োদেরকে আমার প্রণাম। কারণ কবে ভিডিও করব, কবে আবার আপলোড করব জানি না আমি, তার জন্য অগ্রিম তোমাদের এটা জানিয়ে দিলাম। এবার চলে যাব আমরা বাইরে ঠাকুরকে মন্দিরে ঢালতে। এখানে তো সাজিগুলো ওই জন্যই সাজিয়ে রেখেছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো তোমাদের সামনে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, ভালো রেখো।